এবার আসছি বঙ্গ রাজনীতি প্রসঙ্গে, কারণ প্রথম দফার ভোট শেষ হয়েছে, এবার দ্বিতীয় দফা। তবে দ্বিতীয় দফার ভোটের আগে রাজনৈতিক পালাবদল। কংগ্রেস প্রার্থী এবার যোগদান করেছে তৃণমূলে। দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভায় বড় একটা রাজনৈতিক চর্চা। নির্বাচনী প্রচারের মাঝে দল বদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন কংগ্রেস প্রার্থী আব্দুল মাজিদ হালদার। যারা গেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী শামীম আহমেদের সঙ্গে প্রচারে বেরিয়ে রাস্তাতেই তাঁদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। সেখানে শুভেচ্ছা বিনিময়ের পর নিজের ইচ্ছায় তৃণমূলে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আব্দুল মাজিদ হালদার। অল্প সময়ের মধ্যেই শামীম আহমেদের হাত ধরে দলীয় পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি। কি রইল কংগ্রেস প্রার্থী যে কিনা সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, কি বললেন তিনি, শুনুন। যোগদান করা ছাড়া কি আছে, তার কারণ আমাদের যিনি মানে তৃণমূলের ক্যান্ডিডেট মাননীয় শামীম আহমেদ, অ্যাকচুয়ালি ওনার যা কি প্রচার প্রসার থেকে শুরু করে ওনার যা জনপ্রিয়তা, তাতে করে ওখানে আমি লড়াইটা ঠিকঠাক ভাবে হতো না দিতে পারতাম। ফলে যে জিতছে তাকে আরো একটু যাতে করে ভালো করে যেতে যায়, সে ভালো ব্যবধানে ভালো মার্জিনে জিতবে, সেরকম একটা মেন্টালিটি নিয়ে আর কি তৃণমূল জয়েন করলাম। এই যে সামনে আর কয়েকদিন বাকি নির্বাচন, তার আগেই জয়েনটা করলেন, মানে আপনার তো প্রার্থী পদ থাকছে, এবং তাহলে কিভাবে দলের কাজ করবেন? দলের হয়ে অ্যাকচুয়ালি আমি তো জয়েন করেছি, এবারে এক একটা রাজনৈতিক দল একরকম ভাবে আর কি তার নির্বাচনী প্রক্রিয়া শেষ করে। এবার আমি এই দলে আর কি নতুন সদস্য থেকে জয়েন করছি। এবার যেভাবে আর কি এনারা আমার দ্বারাই আমাকে দিয়ে যেখানে যে অবস্থায় যেভাবে আর কি কোনো কাজ কাম করাবেন, যে কাজ দিতে আর কি সেটাই করবো। আপনারা শুনলেন সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদান করা আব্দুল মাজিদ হালদারের বক্তব্য, এবং তিনি বললেন যে তৃণমূল কংগ্রেসে থাকলে তিনি সেভাবে কাজ করতে পারতেন না, সেভাবে লড়াইটা করতে পারতেন না, তাই তিনি দুঃখিত, কংগ্রেসে থাকলে তিনি সেভাবে লড়াই করতে পারতেন না, তার কারণে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এবার শুনুন তৃণমূল প্রার্থী সাত্বিক মোল্লা কি বললেন। দেখুন, আমাদের সর্বভারতীয় সভানেত্রী, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের বাংলায় যেভাবে উন্নয়ন করেছেন, আর আমাদের প্রিয় প্রার্থী শামীম আহমেদের হাতকে শক্তিশালী করার জন্য কংগ্রেস প্রার্থী স্বইচ্ছায় আমাদের দলে যোগদান করেছেন, এবং আগামী দিন আমরা চেষ্টা করব কংগ্রেস প্রার্থীকে নিয়ে দলে সঠিকভাবে আমরা থাকতে, এবং সেই সঙ্গে ওনাকে সঙ্গে নিয়ে মগরাহাট পশ্চিমে আগামী দিন উন্নয়ন করবে আমাদের প্রিয় প্রার্থী শামীমদা বলে দিয়েছেন। এর আগেও দেখা গেছে মগরাহাট পশ্চিমে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী যোগদান করেছে, এবং আজকে এই যে কংগ্রেস প্রার্থী যোগদান করলো, এতে কি আলাদা কোনো অক্সিজেন পাবেন আপনারা? অক্সিজেন তো আমরা 100% পাবো, তার কারণ আপনারা দেখেছেন যে হুমায়ুন কবির যে একটা ভিডিও ক্লিপ বাজারে হাইলাইট হয়েছে, সেটার মধ্যে আপনারা দেখেছেন যে কিভাবে বিজেপি থেকে একটা টাকার ডিল হয়ে আমাদের হিন্দু মুসলিম ভোটকে ভাগাভাগি করে পশ্চিমবাংলায় একটা সাম্প্রদায়িক সরকার আনার চেষ্টা করছে। আমাদের পশ্চিমবাংলায় কোনো সাম্প্রদায়িক সরকারকে বরদাস্ত করবে না। আমরা পশ্চিমবাংলার মানুষ এখানে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে থাকি, এবং এখানে সর্বধর্ম সমন্বয় করে আমরা একসঙ্গে বসবাস করি। আপনারা শুনলেন তৃণমূল প্রার্থীর বক্তব্য। এবার আসছে আমাদের প্রতিনিধির কাছে, রয়েছে গোপাল শীল। গোপাল, হঠাৎ করে ভোটের ঠিক 4 দিন আগে দল বদল, কি বলবে? দেখো, তোমাকে বলে রাখি, তুমি জানবে দক্ষিণ 24 পরগনার এই যে মগরাহাট বা দক্ষিণ 24 পরগনার কংগ্রেস তেমন একটা পায়ের তলার পার্টি নেই। তারা কংগ্রেস তো এবছর বিভিন্ন জায়গা থেকে তারা প্রার্থী নিয়েছে, আর জাতীয় কংগ্রেসের হাত চিহ্নের প্রতীক পাওয়াটা একটা সৌভাগ্যের বলে মনে হয় অনেকে। কিন্তু সেই প্রার্থী আব্দুল মাজিদ হালদার হঠাৎ করে আজকে যখন তৃণমূলের সামনে প্রচার হঠাৎ করে তার সঙ্গে সাক্ষাৎ চোখে চোখে কথা মানে হাতি পরে অফিসে গিয়ে দলীয় তৃণমূলের পতাকা হাতে নিয়ে এটা খুবই একটা ভালো দেখছে না রাজনৈতিক মহল। মাত্র 4 দিন বাকি রয়েছে আবার কংগ্রেস থেকে তৃণমূলে যাওয়া, এতদিন কেন সেটা নিয়ে চিন্তিত কংগ্রেসে। তবে এই মুহূর্তে কিছু করার নাই, তিনি কিন্তু পরিষ্কার তৃণমূলের সঙ্গে প্রচারে বেরিয়েছে। কংগ্রেসের টিকিটে লড়াই করার সিদ্ধান্ত, হঠাৎ করে তৃণমূলের পতাকা হাতে নিলেন, এটা কি কোনোভাবে রাজনৈতিক ইন্ধন রয়েছে? দেখো, রাজনীতিতে সবই সম্ভব, রাজনীতিতে সব সম্ভব। আজ এখানে, কাল ওখানে, আবার পরশু সেখানে, এটা লেগে থাকে। তবে একদম ভোটের আগে এইভাবে পরিবর্তন যখন প্রার্থীগুলো দিতে পারবে না কংগ্রেস, এখন কিন্তু এটা নিয়ে ভেঙে লাগা কংগ্রেস। ধন্যবাদ।
আপনারা শুনলেন, অর্থাৎ দ্বিতীয় দফার ঠিক 4 দিন আগে হঠাৎ করে আব্দুল মাজিদের দল বদল, কংগ্রেস ছেড়ে এবার তৃণমূলের দলে তিনি যোগদান করেছেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ বা বলছেন যেটা রাজনৈতিক কৌশল হতে পারে। তৃণমূলে যোগ দেওয়ার পর আব্দুল মাজিদ হালদার তিনি জানান শামীম আহমেদের উন্নয়নমূলক কাজ দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন এবং এলাকার উন্নয়নের স্বার্থেই নাকি তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। যাই হোক, এখন এই গোটা বিষয়কে ঘিরে কিন্তু বর্তমানে বঙ্গের রাজনীতি তুঙ্গে রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুদ্র